আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি আমার নেটিভ ভিলেজারে বলে একদম গ্রাম, গ্রামের একটি বাজার আছে আমার প্রিয় শ্রীবরতলা বাজার, সেই সম্পর্কে কিছু ধারণা দেবো এবং আমার গ্রামটাকে আপনাদেরকে একটু বাজারটাকে ঘুরিয়ে দেখাবো। চলুন তাহলে যাওয়া যাক, আমাদের হাট থেকে একটু ঘুরে আসে। এটি আমাদের বাজারের প্রবেশ পথ আর কি। বাজারটা আর কি রাস্তা থেকে একটু নিচু হয়, যাতায়াত করতে একটু কষ্ট হয়। সামনে দিয়ে একটি রাস্তা আছে, তো চলেন একটু এগিয়ে যেয়ে দেখি আমাদের সেই গ্রামীণ বাজার। একটু সুন্দর করে বলে রাখি আপনাদেরকে, আমাদের এই গ্রামীণ বাজারটি কিন্তু খুব দ্রুত শুরু হয়। আপনি যদি এখানে ভালো মালামাল কিনতে চান তো অবশ্যই আপনাকে 1টা থেকে 1:30টার মধ্যে চলে আসতে হবে, কেননা একটু দেরি করলে কিন্তু আপনি আর ভালো মালামাল পাবেন না। আপনাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে রাখি, আমাদের এই বাজারটির নাম হচ্ছে শ্রীবরতলা বাজার, কিন্তু নিকনেম একটি নাম আছে, সেটা হচ্ছে চ্যাঙ্গারবোর বাজার বলে অনেকে চেনে। একসময় এই রাস্তা দিয়ে বাস চলাচল করার কারণে এই জায়গাটির নাম দিয়ে দেয় চ্যাঙ্গারমোড় বাজার। দেখতেই পারছেন আমাদের সম্মানিত জেলেরা তাদের মাছ নিয়ে আসছে। আসলে এখানে আশপাশে 5 থেকে 6টি গ্রামের লোক নিয়মিত বাজার করে থাকে, তো এই কারণে অনেক মাছ আসে। তো বাজারটির অবস্থা বর্তমান আগের মতন নাই, মানুষের সংখ্যা খুবই কমে গেছে। আগে খুবই কোলাহলপূর্ণ ছিল এবং ব্যতিক্রম ধর্মী একটি বাজার ছিল, যে এখানে বাজারটা খুব দ্রুত শুরু হয় এবং দ্রুত শেষ হয়। দেখতেই পারছেন কামার, আমরা কামারদেরকে অনেকে চিনি আবার অনেকে চিনি না, যারা লোহা নিয়ে কাজ করে সেই কামাররা এখানে ব্যস্ত সময় পার করছেন। এলাকার বটি কাছি যা আছে বা কৃষকরা যে যন্ত্রপাতি দিয়ে কাজ করে সেগুলো কিন্তু মেরামত করে থাকেন এই কামাররা। দেখেন পাশাপাশি আরেকটি জেলের দোকান দেখতে পাচ্ছেন মাছের, এখানেও মাছ বিক্রি করতেছে অনেকে, খুব রিল্যাক্স মুডে বাজার করতেছে। বাজারে আজকে জনসংখ্যা খুবই কম, আজকে যেহেতু সোমবার আমাদের বাজারের লোক সংখ্যা সবসময় বেশি হয় শুক্রবারের দিনে, ছুটি ছাড়া থাকে। তাছাড়া আমাদের গ্রামের পর্যাপ্ত মানুষ আর কি সরকারি সহ বিভিন্ন ধরনের চাকরি করে। তার পাশাপাশি গ্রাম থেকে কিছু মানুষ নিয়মিত শহরে টাইলস সহ বিভিন্ন ধরনের কাজের জন্য চলে আসে সকালে, তাদের হয়তো বা শুক্রবার ছাড়া এইভাবে বাজার করা সম্ভব হয় না। দেখতেই পাচ্ছেন একদম তরতাজা সবজি। হ্যাঁ, কিছু বিক্রেতা কিন্তু তারা সরাসরি আড়ত থেকে কিনে নিয়ে এসে বিক্রি করে, আবার কিছু বিক্রেতা সরাসরি তার ক্ষেত থেকে তুলে নিয়ে এসে এখানে বিক্রি করেন। একদম টাটকা যে সবজি যদি বলি, দেখেন সেই পটল, যার মূল্য হয়তো 50 থেকে 60 টাকা কেজি। গ্রামের খুব সাধারণ সহজ সরল মানুষ কিন্তু এখানে এগুলো বিক্রি করতে আসে। আমার ভাই, চাচা এরকম জাতীয় লোকজন এখানে আসে। আপনাদেরকে একটু দেখিয়ে নিই, এটি একটি দোকান আর কি আমাদের বাজারের, যে দোকানে আপনি স্টিলের জিনিসপত্র পাবেন, তারপর টেক্সের জিনিসপত্র পাবেন, আনুষঙ্গিক যে স্টেশনারি জিনিসপত্র বাসা বাড়িতে লাগে সেগুলো বিক্রি করে। হ্যাঁ, আমাদের বাজারে কিন্তু অনেকগুলো নরসুন্দরের দোকান আছে, তার মধ্যে একটি অন্যতম। এটা কিন্তু মাঝে মাঝে আসলে বন্ধ দেয়, তার একটা রোস্টার করা আছে, সেই রোস্টার অনুযায়ী সে তার দোকান পরিচালনা করেন। আর আপনাদেরকে তো তার একটু জানিয়ে দিই, আমাদের গ্রামে 5 থেকে 6টি ফার্মেসি রয়েছে। স্থানীয় পল্লী চিকিৎসকরা আমাদের স্থানীয় মানুষজনের সেবা প্রদান করে থাকেন। এটি একদম টোটালি রাস্তার উপরে। হ্যাঁ, আমার আলী হোসেন চাচা, শ্রদ্ধেয় চাচা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্যবসা করে, জুস আইটেম গুলো সে বেশি বিক্রি করে। অপরদিকে তার এখন সম্ভবত বেলের শরবত এবং আখের রস বিক্রি করছেন চাচা। আর এই তো সেই ভাইরাল প্রান্ত, তার ঝালমুড়ির কথা না বললেই নয়। সে সুন্দর ঝালমুড়ি তৈরি করে থাকে এবং তার স্টাইলও কিন্তু একদম অন্যরকম। সে খুব তড়িঘড়ি সুন্দর করে ঝালমুড়ি পরিবেশন করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ছোট মানুষটি, সে কিন্তু লেখাপড়া করে, আপনাদের একটু জানাইনি। পাশাপাশি দূর দূরান্ত থেকে কিছু মানুষ চলে আসে তাদের পণ্য এখানে বিক্রি করার জন্য। তারা সরাসরি নিচে না যেয়ে রাস্তার পাশেই আর কি বিক্রি করে থাকেন। দেখেন বিচালি, এই বিচালি তখন সোনার হরিণ বা সোনার মতন দাম এর পর্যাপ্ত পরিমাণ। আমাদের এই বাজারটি কিন্তু অনেক বড়। আসলেই বলি আপনাদেরকে, একটু লোকেশন দিই। এই বাজার থেকে ঝিনাইদহ শহরের একদিক থেকে গেলে দূরত্ব 13 কিলোমিটার হবে, আর এক আমতলা দিয়ে যদি আপনি যান তাহলে 18 কিলোমিটার পথ আপনাকে অতিক্রম করতে হবে। আর তাছাড়া যোগাযোগ ব্যবস্থার জন্য যদি বলি, তা আমাদের বাজার অনন্য, কারণ এখান থেকে আপনি সারা দেশের যে কোনো প্রান্তে খুব দ্রুত সময়ের মধ্যে
যেতে পারবেন। সাধারণ কিছু ব্যবসায়ী রয়েছে, দোকানদার, যারা বিভিন্ন ধরনের ব্যবসা করে থাকেন। এখানে স্থানীয় পেঁয়াজি, বড়া, আমরা যা বলি সিঙ্গাড়া, এগুলো বিক্রি করেন। এর পাশাপাশি এই যে সন্ধ্যার পরে চার দোকানের আড্ডা তো জমেই যায়। পাশাপাশি দেখতেই পারছেন রাত অবধি কিছু বাউল সংঘ আছে, যারা এখানে তাদের মনের খোরাক মেটানোর জন্য গান পরিবেশন করে থাকে। সত্যি অসাধারণ একটি বাজার। সার্বিক দিক থেকে বাজারটি আমার খুবই প্রিয় এবং আমি দীর্ঘদিন ধরে এই বাজারে যাতায়াত করছি, যেহেতু আমার জন্মই এই বাজারের পাশেই আর কি। তো আমাদের এলাকার কিছু বাউল শিল্পী আমরা তাদেরকে বলি, তারা কিন্তু রাত অবধি এখানে গান বাজনা করে থাকেন। হ্যাঁ, শেষ অবধি রাত্রের শেষ চিত্র এটি, যেখানে দোকানপাট বন্ধ হয়ে থাকে, তবে নিরাপত্তার স্বার্থে কিন্তু এখানে নিয়মিতই পাহারা দেওয়া হয়। শেষ রাতে একটু পিকনিকের ব্যবস্থা করা হয়, যা আমি আপনাদের